স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা উচ্চতর গণিত এর অনুশীলনী 8.2 এর 7 নং অঙ্ক থেকে শুরু করব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারবেন। মানে ডেসক্রিপশন বলতে যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন, হালকা নিচে গেলেই আপনারা ভিডিও লিঙ্কগুলো পাবেন। লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা ভিডিওগুলো দেখে ফেলতে পারবেন। আর যারা চ্যানেলে নতুন, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কি বলছে দেখি 7 নম্বরে, যদি কোসেক এ সমান a বাই বি হয়, যেখানে a গ্রেটার দেন বি, তারপর দিল গ্রেটার দেন 0 মানে বি গ্রেটার দেন 0, তবে প্রমাণ করো যে tan এর সমান প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যা দেওয়া আছে তা আমরা আগে তুলে নিলাম। এখন আমাদের কাজ হবে উভয় পক্ষে বর্গ করা। তাহলে কোসেক এর সাথে বর্গ করলে কোসেক স্কোয়ার এ হয়ে যাবে, আর এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার হবে, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার হবে। তাইলে যেহেতু বর্গ করছি তাইলে বর্গ করে বা উভয় পক্ষে বর্গ করে লিখে দিলেই চলবে। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেই অনুসারে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারতেছি। তাহলে এখানে যেহেতু থিটা নাই এ লিখবো। ঠিক আছে, 1 প্লাস কট স্কোয়ারে এখানে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার আসছে, লিখে দিলাম। এখানে দেখুন কট স্কোয়ারকে আমরা রেখে দিব, কট স্কোয়ার রেখে দিয়ে এদিকে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে। এই 1-এর আগে কিছু না মানে প্লাস, এটা যখন এদিকে চলে আসবে মাইনাস রূপ লাভ করবে। ক্লিয়ার? এখন আমরা কট থিটা সমান কি জানি, একটা আছে কস থিটা বাই সাইন থিটা আর একটা আছে 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, 1 বাই ট্যান থিটা। যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা শুদ্ধ লাগিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এখানে কি আছে, এখানে লসাগু নিতে পারি বি স্কোয়ার। বি স্কোয়ার যদি লসাগু নিই, এখানে আছে এ স্কোয়ার, তাই মাইনাস দিয়ে বি স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে বি স্কোয়ার। ক্লিয়ার? এখন এখান থেকে আমরা উল্টিয়ে দিব, তো উল্টিয়ে দিলে কি হবে, টেন স্কোয়ার এ হয়ে যাচ্ছে, আর টেন স্কোয়ার এ বাই 1 হবে। তাহলে টেন স্কোয়ার বাই 1 হইলে টেন স্কোয়ার একে দিয়ে 1কে ভাগ করলে টেন স্কোয়ার এই পাবো, সেটা বুঝাইতে চাইতেছি। যেহেতু এটা উল্টাইছি এই দিকটাও উল্টাইতে হবে। তাহলে উল্টাই দিলে বি স্কোয়ার নিচে ছিল উপরে চলে আসবে, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে চলে আসবে। তাহলে এতটুকু যদি বুঝে থাকি, এর পরবর্তী লাইনে আমরা চিন্তা করলাম আমাদের যেহেতু টেন এ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা টেন এ বের করবো, স্কোয়ারটা দিব না। যে মাত্র স্কোয়ার দিব না, অপর পাশে আমাদের কি চলে আসবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে। ক্লিয়ার? তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে টেন এ হুবহু থাকুক। এখানে প্লাস মাইনাসের জায়গায় একটু যদি চিন্তা করেন, বি স্কোয়ারকে যদি আপনি রুট করেন তাহলে স্কোয়ার আর রুট কেটে গিয়ে স্কোয়ারটা, এই রুটটা কিন্তু লবের জন্য আছে, হরের জন্য আছে। তাহলে লবের জন্য যদি এই স্কোয়ারটা রুটটা হয়, তাহলে এই রুটের সাথে স্কোয়ার কেটে গিয়ে শুধু বি থাকবে। শুধু কি থাকবে, বি থাকবে। আর এই প্লাস মাইনাসটা আমরা উপরে লিখে দিতে পারতেছি। ঠিক আছে, আর এই রুটটা যেহেতু নিচের জন্য আছে তাই নিচের জন্য লিখে দিই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এতটুকুই আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের বের হয়ে গেছে, যেহেতু প্রুফড শব্দটা লিখে দিতে পারি। এবার 8 নাম্বারটা দেখি। এখানে বলছে যদি কস থিটা মাইনাস সাইন থিটা সমান রুট ওভার 2 ইন্টু সাইন থিটা হয়, ইন্টু কেন বলছি, কারণ রুট ওভারটা 2-র পরেই শেষ হয়ে গেছে, সেজন্য এখানে ইন্টু লাগাইলাম। তবে দেখাও যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু কস থিটা। তাহলে এটা দেওয়া আছে দিয়ে লিখবো এবং এটা দেখানোর চেষ্টা করব এখন। তাহলে এটা যদি করতে হয়, এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন আপনারা, কস থিটাকে আমরা রেখে দিব। ঠিক আছে, এই মাইনাস সাইন থিটাটা এই পাশে চলে আসলে প্লাস সাইন থিটা হয়ে যাবে, আর এখানে আছে রুট ওভার 2 ইন্টু সাইন থিটা। ঠিক আছে, যতটুকু আছে সেটা লিখলাম। এখানের মধ্যে আমরা কি করতে পারি, এবার কস থিটা আছে থাকুক, এখানের মধ্যে সাইন থিটা কমন নিয়ে ফেলতে পারি। কি নিয়ে ফেলতে পারি, কমন নিয়ে ফেলতে পারি। তো কমন নিয়ে ফেললে রুট 2 আর বেঁচে থাকবে প্রথমটাতে, প্লাস সাইন থিটা তো পুরোই নিয়ে ফেলছি, কিছু নাই যখন 1 আছে। ক্লিয়ার? যখন এই রুট 2 প্লাস 1 আসছে, এটাকে যদি আমি বাদ দিতে চাই, উভয় পাশে রুট 2 মাইনাস 1 গুণ দিতে হবে, কারণ এখানে প্লাস 1 যুক্ত আছে। যদি মাইনাস 1 থাকতো তাহলে প্লাস 1 যুক্ত আনতাম, এখন প্লাস 1 যুক্ত আছে মানে প্লাস যুক্ত আছে, এখন মাইনাস যুক্ত আনবো। তাহলে কস থিটা ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস 1 একবার এদিকেও আনতে হবে, আর একবার এইখানেও লিখতে হবে রুট ওভার 2 প্লাস 1, এদিকেও লিখতে হবে রুট ওভার 2 মাইনাস 1। যেহেতু উভয় পাশে আনছি তাহলে লিখে দিই রুট ওভার অফ 2 মাইনাস 1 উভয় পক্ষে গুণ করে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। এখন কাছে গিয়ে যাওয়ার পালা। এখানে দেখুন কস থিটার সাথে রুট 2 গুণ করলে রুট 2 ইন্টু কস থিটা হবে। ঠিক আছে, মাইনাস আছে থাকুক, কস থিটার সাথে 1 গুণ করলে কস থিটাই হবে। ঠিক আছে, এখানে সাইন থিটা আছে, সমান দিয়ে সাইন থিটাটা লিখে রাখি।
এখানে দেখুন √2 + 1 × √2 - 1, তাহলে a + b × a - b সূত্র ইউজ করতে পারি। সেটা কি? a স্কোয়ার, a বলতে √2 তাকে স্কোয়ার করলাম, মাইনাস b স্কোয়ার, b বলতে 1 1কে স্কোয়ার করলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে √2 cos a cos থিটা মাইনাস cos থিটা, তারপরে আপনার এখানে কি আছে sin থিটা। ঠিক আছে, এখানে একবার হিসাব করবো। এবার দেখুন √r স্কোয়ার কেটে গেলে 2 থাকবে, মাইনাস 1কে স্কোয়ার করলে 1 থাকবে। তাহলে এদিকে √r স্কোয়ার কেটে গিয়ে 2, মাইনাস 1কে স্কোয়ার করলে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ হলে 1, 1-এর সাথে যদি sin থিটা গুণ করি sin থিটাই হবে। তাহলে আর বাড়িয়ে লিখলাম না, এতটুকুই শেষ করলাম। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সেটা কি? দেখুন এই যে √2 × cos থিটা যেটা আছে সেটা থাকুক, এই মাইনাস cos থিটাটা এ পাশে গেলে প্লাস cos থিটা হবে। যেহেতু সমানের পরপর বসাইছি আর সেটা প্লাস যুক্ত, তাহলে এখানে প্লাস এটা আর দেওয়া লাগবে না। তাহলে এটার আগে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে প্লাস sin থিটা লিখে দিতে পারতেছি। একটু সুন্দর করে গুছিয়ে লিখি, তাহলে হয়ে যাবে cos থিটা প্লাস sin থিটা সমান √2 × cos থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি করতে বলছিল? দেখাইতে বলছিল। তাহলে শর্ট ইংরেজিতে লিখলে আর বাংলায় লিখলে দেখানো হলো, একটা লিখলেই চলবে। আর আমরা 9 নাম্বার দেখব। এখানে বলেছে tan থিটা সমান x/y, x নট ইকুয়াল y মানে x y এর সাথে সমান নয় হলে x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা এর মান নির্ণয় করো। এখানে একটা জিনিস যদি ভালোভাবে দেখি, x এর সাথে sin থিটা, y এর সাথে cos থিটা, তাহলে এটা মাথায় রাখবেন। আর এটা দেওয়া আছে দিয়ে লিখে আমরা এটার মানটা নির্ণয় করব। তাহলে যেমনটা দেওয়া আছে তেমনটা লিখলাম এখান থেকে। তাহলে কি করতে পারি? tan সমান আমরা কি জানি? sin বাই cos। তাহলে এখানে থিটা আছে, তাহলে থিটা লিখে ফেলি, cos থিটা মানে sin থিটা বাই cos থিটা। তাহলে এদিকে x/y আছে, লিখে দিতে পারতেছি। আমরা আগে ক্লিয়ার করছিলাম যে x এর সাথে sin থিটা, y এর সাথে cos থিটা ছিল। তাহলে আমি x এর সাথে sin থিটা, y এর সাথে যদি cos থিটা করতে চাই, এটা কীভাবে আনতে পারবো? একমাত্র x উপরে নিচে y গুণ করে। ঠিক আছে, তাহলে x উপরে নিচে y গুণ করে মানে কি? x/y গুণ করে। তাহলে x/y গুণ করলে তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এদিকেও আমাদের x/y গুণ করতে হবে, এখানে x/y আছে তার সাথে আরেকটা x/y গুণ করতে হবে। ক্লিয়ার করলাম? তাহলে এখানে sin থিটা আছে লিখে ফেলুন, আর নিচে cos থিটা আছে লিখে ফেলুন। তাহলে হয়ে গেল এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এখানে লিখতে হবে কি? উভয় পক্ষে xy দিয়ে গুণ করে। উভয় পক্ষে কি? উভয় পক্ষে x/y দ্বারা x ডিভাইডেড বাই y দ্বারা গুণ করে। ঠিক আছে, এতটুকু সুন্দর করে লিখে দিবেন আপনারা। তারপরে আপনার কাজ হবে কি? এখানে একটু লেখা বৃষ্টি হয়েছে, জাস্ট বোঝার জন্য আপনাদের করানো এটা। ঠিক আছে, তাহলে এখানে x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা। ওকে, এতটুকু লিখে রাখছি। এখানে x এর সাথে x গুণ করলে x স্কোয়ার, y এর সাথে y গুণ করলে y স্কোয়ার। এখন আমাদের কি করা যেতে পারে? যোজন বিয়োজন করা যেতে পারে, তাহলে বের হয়ে যাবে আমাদের কাজ। তাইলে যোজন বিয়োজন করতে হলে কি করতে হয়? যা উপরে আছে তা উপর নিচে দুইবার লিখতে হয়। তাহলে x sin থিটা আছে, x sin থিটা উপরে একবার লিখুন, নিচে একবার লিখুন। তাহলে লিখলে আমাদের যেহেতু যোজন বিয়োজন করতেছি, যোগ বিয়োগ, ঠিক আছে, তাহলে নিচে যা আছে তা দুইবার লিখুন y cos থিটা। দেখুন আপনার বইয়ের সাথে মিলতেছে কিনা। আপনাদের বইয়ের সাথেই তো বলছে যে x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা এর মান নির্ণয় করো। তাহলে সেটা হয়ে যাবে। এখন ভালোভাবে যদি দেখেন, দেখুন এটাকেও যদি যোজন বিয়োজন করি, সুন্দর করে টান দিবেন, লবে যা আছে তা উপরে নিচে লিখে দিবেন। লেখার পর যোজন বিয়োজন বলছি না, তাহলে যোগ বিয়োগ এই উপরে নিচে যা আছে তা উপরে নিচে লিখে দিবেন। তাহলে আপনার হয়ে গেল x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা এর মান নির্ণয় করতে বলছে। মান হলো এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। ঠিক আছে, আমরা 10 নম্বর দেখব। এখানে বলেছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু x হলে দেখাও যে sin থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের এটা দেওয়া আছে দিয়ে লিখবো এবং এটা দেখাবো। ঠিক আছে, তাহলে যা দেওয়া আছে তা তো লিখে নিলাম। এবার tan থিটা সমান কি জানি আমরা? sin থিটা বাই cos থিটা, তাই তো? তাহলে সেটা লিখে ফেলা যাক, sin থিটা বাই cos থিটা। প্লাস আছে দিলাম sec থিটা সমান কি জানি আমরা? 1/cos থিটা। সমান দিয়ে x আছে লিখে রাখি। এখানের মধ্যে দুইটা ভগ্নাংশের যোগ দেখাচ্ছে, তার মানে লসাগু নিব। লসাগু হবে cos থিটা, যেহেতু cos থিটা লসাগু তো cos থিটাই হবে। তাহলে আর কিছু যখন পরিবর্তন হলো না, উপরেরগুলো লিখে ফেলতে পারতেছি sin থিটা প্লাস 1 দিয়ে। ঠিক আছে, সমান দিয়ে x আছে লিখে রাখতে পারতেছি। এখন আমাদের এখানের মধ্যে একটা কাজ করা যেতে পারে, যেহেতু আমাদের x স্কোয়ার লাগবে, তাহলে আমার এই দিকে স্কোয়ার আনতে চাইলে বর্গ করতে হবে। তাহলে আমি একদিকে বর্গ করলে চলবে না, উভয় পক্ষে বর্গ করতে হবে। যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার হবে, আবার এখানে cos স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, আর এদিকে x স্কোয়ার হবে। যেহেতু আমরা বর্গ করছি তাহলে বর্গ করে বা উভয় পক্ষে বর্গ করে লিখে দিবেন। ঠিক আছে, এতটুকু যদি লিখে দেন তাহলে এখান থেকে আমরা একটা কাজ করব। এখন দেখুন
এখানে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, সাইন থিটা প্লাস ওয়ান যে কথা, ওয়ান প্লাস সাইন থিটাও একই কথা। তাহলে ওয়ান প্লাস সাইন থিটা কয়টা আছে? দুইটা আছে। তাহলে ওয়ান প্লাস সাইন থিটা কয়টা আছে? দুইটা আছে। তাহলে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, ঠিক আছে, ওয়ান প্লাস সাইন থিটা। ক্লিয়ার? এতটুকু বুঝে গেছি। এখন এখানে দেখুন কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস কি থিটা লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। কীভাবে? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে ওই সাইন স্কোয়ার যেটা আছে এটাকে যদি ওয়ানের পাশে নিয়ে আসি তখন বিয়োগ আকার রূপ লাভ করবে। সূত্রকে জাস্ট একটু ভাঙার ছোড়া, আর কিছুই নেই এখানের মধ্যে। তাহলে এখানে একটু ভাঙিনি, তাহলে কাজটা করা অনেক ইজি হবে। ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, উপরে যেমনটি আছে ঠিক তেমনটি লিখলাম। এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আপনি এটার উপরে যদি স্কোয়ার চিন্তা করেন, ঠিক আছে, ওয়ানকে স্কোয়ার করলে আপনি ওয়ানই পাবেন। তাহলে আমি আর ওয়ান যে কথা, ওয়ান স্কোয়ারও একই কথা। তাহলে ওয়ানকে যদি আপনি ধরেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে পাচ্ছেন। তাহলে এই জায়গা থেকে আমরা কাজ করতে পারি কি, ওয়ান প্লাস সাইন থিটা কেটে যাবে। তাহলে আর যা বেঁচে আছে তা লিখুন। কি বেঁচে আছে? উপরে বেঁচে আছে আপনার ওয়ান প্লাস সাইন থিটা, নিচে বেঁচে আছে আপনার ওয়ান মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের লাগতেছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা যদি প্রশ্নের দিকে লক্ষ্য রাখি, দেখুন প্রশ্নে যদি দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান লাগতেছে। এক্স স্কোয়ারের সাথে এখানে কিছু নিচে কিছু নাই, মানে ওয়ান আছে মনে করতে হবে, ঠিক আছে, যেহেতু আমাদের সমাধান করতে হবে। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বলছে না, তার মানে উপরে বিয়োগ ছিল নিচে যোগ ছিল, তার মানে বিয়োজন যোজন করতে হবে। কি করতে হবে? বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন করতে হলে কি করতে হবে? আগে প্রথমে লবে যা আছে তার উভয় পাশে লিখে ফেলতে হবে একবার একবার করে, মানে উপর নিচে লিখতে হবে। লিখে ফেললেন, বিয়োজন যোজন করবেন বলছেন না, বিয়োজন যোজন করলাম, ঠিক আছে। তারপরে নিচে যা আছে তা উপরে নিচে বসাই দেন, ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন এটাকেও সেমভাবে করেন, এর নিচে কিছু নাই মানে মনে করতে হবে ওয়ান আছে, আমি আগেই বলছি। তাহলে বিয়োজন যোজন করতেছেন, তাহলে এক্স স্কোয়ার লিখেন, উপরে বিয়োগ লেখেন, নিচে যোগ লেখেন, তাহলে বিয়োজন যোজন হইল, নিচে ওয়ান আছে, ওয়ান দুইবার লিখে ফেললাম। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন এখান থেকে সমাধান করার পালা। কীভাবে দেখুন, ওয়ান প্লাস সাইন থিটা যেমন আছে তেমনটি লিখলাম, মাইনাস আছে লিখলাম, ওয়ান আছে লিখলাম, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস হবে। তাহলে সাইন থিটা লিখে ফেলতে পারতেছি এতটুকু থেকে। এখন ওয়ান প্লাস সাইন থিটা যেতটুকু আছে হু লিখে ফেলবো। এখানে প্লাস আছে লিখলাম ওয়ান, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তারপর সাইন থিটা আছে লিখে ফেললাম। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন এখানে দেখুন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান চলে আসছে। তাহলে এখান থেকে একটু যদি ভালোভাবে দেখেন, ওয়ান থেকে ওয়ান বিয়োগ হলে জিরো, তাহলে এটা দেখতে হচ্ছে না। সাইন থিটা থেকে সাইন থিটা বিয়োগ হলে জিরো। তাহলে আর যা বেঁচে আছে তা লেখা যাক। যদি দেখি সাইন থিটা প্লাস সাইন থিটা, কয়টা সাইন থিটা হয়েছে? টু সাইন থিটা হয়েছে। তাহলে টু সাইন থিটা লিখুন, ডিভাইডেড বাই ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? টু। তাহলে লিখে নিলাম। আর এদিকে আছে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে দেখুন টু টু কেটে গেছে, আর কিছু নাই, তার মানে সাইন থিটা থাকতেছে এদিকে। তাহলে সাইন থিটা সমান উপরে আছে, এদিকে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই তো আমাদের বের করতে বলছিল, যেহেতু এটাই দেখাইতে বলছে তাহলে শর্ট বা দেখানো হলো একটা লিখে দিলেই চলবে। এবার 11 নম্বরটা দেখব। এখানে বলেছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা সমান সি হলে প্রমাণ করো যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তার মানে এটা দেওয়া আছে এবং আমাদের এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে চলুন দেওয়া আছে দিয়ে এটা করে ফেলতে পারি। তাহলে এটা যদি করতে যাই, এটা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। এখান থেকে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দিব। তাহলে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হবে, তারপর হোল স্কোয়ার হয়ে যাবে, সমান এদিকে সি স্কোয়ার হয়ে যাচ্ছে। তো যেহেতু বর্গ করছি, বর্গ করে কথাটা লিখে দিতে হচ্ছে। এখন এখানে দেখুন এটাকে এই পুরোটাকে আপনি এ ধরুন, এই পুরোটাকে আপনি বি ধরুন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করুন। তাহলে কি হবে, এ স্কোয়ার মানে কি, পুরোটার উপরে স্কোয়ার, তো পুরোটার মানে কি, এর উপরে স্কোয়ার হবে, কসের থিটার উপরে স্কোয়ার হবে। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বলতে এটা পুরোটা, বি বলতে এই পুরোটা, ঠিক আছে, মানে বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মধ্যে বি সাইন থিটা আছে, তার মানে বিকে যদি স্কোয়ার করেন তারপরে আবার সাইন থিটাকে স্কোয়ার করেন, তাই সাইন স্কোয়ার থিটা সমান দিয়ে সি স্কোয়ার আছে, সেটা হুবহু লিখে দিলাম। ক্লিয়ার? এখন এখানে থাকান এ স্কোয়ারকে হুবহু যেমন আছে লিখে দিলাম। কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কীভাবে? আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
ইকুয়ালস টু 1, ঠিক আছে, ইকুয়ালস টু কি 1। তাহলে এখন আমাদের থেকে লাগতেছে কস স্কোয়ার থিটার মান, তো কস স্কোয়ার থিটাকে সমান চিহ্নের এই পাশে রাখবো, আর এই সাইন স্কোয়ার থিটার আগে কিছু নয় মানে কি আছে, প্লাস আছে, এটাকে যখন ওই পাশে পাঠিয়ে দিব এটা মাইনাস রূপ লাভ করবে, তাহলে তখন কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখি, মাইনাস আর কি বেঁচে আছে, 2a কস থিটা ইন্টু বি সাইন থিটা। তারপরে আর কি আছে আপনার এখানের মধ্যে যদি দেখি, এখানে আছে দেখুন প্লাস বি স্কোয়ার লিখতে পারতেছি, সাইন স্কোয়ার থিটাকে ঠিক এই সূত্র অনুসরণ করে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিতে পারতেছি, সমান দিয়ে সি স্কোয়ার লিখতে পারতেছি। ক্লিয়ার এতটুকু? যদি এতটুকু বুঝে থাকি তাহলে এখানে দেখা যাক, এর সাথে স্কোয়ারের সাথে 1 গুণ করলে এ স্কোয়ার, মাইনাস স্কোয়ারের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখেন মাইনাস যা আছে তা লিখে ফেলুন, 2a cos থিটা ইন্টু বি সাইন থিটা, ঠিক আছে। এখন এখানে কি আছে আপনি দেখুন, বি স্কোয়ারের সাথে 1 গুণ করলে বি স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বললাম, বি স্কোয়ারের সাথে কস স্কোয়ার থিটা গুণ করলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাবে, সমান সি স্কোয়ার আছে, সি স্কোয়ার লিখে ফেলতে পারতেছি। ক্লিয়ার এতটুকু? এখন এখানের মধ্যে ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে পাবেন এই যে এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার, এগুলো সবগুলো কি এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত কি আমরা সবগুলো সমান চিহ্নের বাম পাশে আছে, এই বাম পাশে থাকা বি স্কোয়ারের আগে আছে যোগ, এ স্কোয়ারের আগে কিছু নাই মানে যোগ, এগুলোকে যখন সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দিব তখন কি হয়ে যাবে, বিয়োগ। তাহলে লিখে ফেলি এগুলো বাদ দিয়ে, মানে এ মাইনাস এ স্কোয়ার সাইন থিটা থাকবে, আর এটা বাদ দিয়ে, যেহেতু আমরা স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিব বলে ভাবছি তাহলে এটা আর লিখবো না। তারপর এখানে মাইনাস 2a cos থিটা ইন্টু বি সাইন থিটা এভাবে লিখতে পারতেছি, তাই তো। এখানে দেখুন এই বি স্কোয়ারকেও পাঠিয়ে দিব বলছি, তার মানে এখানে আর লিখতে পারতেছি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এতটুকু তো লিখতে পারতেছি। এখন সমান দিয়ে এই স্কোয়ারটা এই পাশে চলে আসলে মাইনাস স্কোয়ার হবে, প্লাস বি স্কোয়ারটা এই পাশে চলে আসলে মাইনাস বি স্কোয়ার হবে, এই সি স্কোয়ারের আগে কিছু নয় মানে প্লাস আছে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি। এখন দেখুন পুরো সমান চিহ্নের বাম পাশটা এতটুক, ডান পাশটা এতটুক, ঠিক আছে। তাহলে এখানে এইটাটুক থেকে আমরা আগে মাইনাস কমন নিয়ে ফেলবো, মাইনাস কীভাবে কমন নেয় সেটা দেখাচ্ছি। মাইনাস যদি কমন নিই পুরোটা থেকে তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, ঠিক আছে। তখন মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 2a cos থিটা, তারপর আপনার বি সাইন থিটা আছে সেগুলো লিখে ফেলতে পারতেছি, ঠিক আছে। তো এগুলোকে আমি 2ab cos থিটা সাইন থিটাও লিখতে পারতেছি। ক্লিয়ার? এখন এখানে দেখুন এ মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তারপরে থাকতেছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তো হুবহু লিখে ফেললাম। ক্লিয়ার? সমান দিয়ে এবার এগুলো করি, এগুলো থেকে মাইনাস কমন নেব, তো মাইনাস কমন নিলে আর থাকতেছে স্কোয়ার, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে বি স্কোয়ার, মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, তাহলে হবে সি স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন, দুই দিক থেকে বিয়োগ বিয়োগ কেটে যাবে, তাহলে আর বাদ বাকিগুলো লেখা যাক। বাদ বাকিগুলো না লিখে একেবারে সূত্রে ফেলি। কিভাবে সূত্রে ফেলবো ভালো করে দেখান। এখানের মধ্যে এ সাইন থিটা হোল স্কোয়ার করতে পারতেছি, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, 2a সাইন থিটা করতে পারতেছি, 2a সাইন থিটা করতে পারতেছি, তারপরে ইন্টু দিয়ে বি কস থিটা করতে পারতেছি। কীভাবে বি কস থিটা আসছে সেটা দেখবেন এখনই। প্লাস দেখুন এই জায়গার মধ্যে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে না, তাহলে বি কস থিটা হোল স্কোয়ার করলে আপনি বি স্কোয়ার কস স্কোয়ার থিটাই পাবেন, সেখান থেকে আমি বি কস থিটাটা তুলে নিতে পারছি। তাহলে সমান দিয়ে এখানে যা আছে বাদ বাকিগুলো লেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ক্লিয়ার এতটুকু? আশা করি বুঝতে পারছেন। তাহলে এই জায়গাটা দেখেন, এ স্কোয়ার, এই পুরোটাকে যদি আপনি এ ধরেন আর এই পুরোটাকে যদি আপনি বি ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এ বলতে এখানে এ সাইন থিটাকে বোঝানো হচ্ছে, প্লাস বি বলতে এখানে বি কস থিটাকে বোঝানো হচ্ছে, হোল স্কোয়ার করে দিতে পারতেছি। ক্লিয়ার? সমান দিয়ে এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে সেটা লিখে দিতে পারতেছি। ক্লিয়ার তো এতটুকু? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এর পরবর্তী লাইনে আমরা কোনো প্রকার স্কোয়ার লিখব না, তাহলে স্কোয়ার না লিখে আর থাকতেছে সাইন থিটা প্লাস বি কস থিটা। যদি আমি স্কোয়ার না লিখি তাহলে অপর পাশে কী চলে আসবে, প্লাস মাইনাস রুট ওভার চলে আসবে, প্লাস মাইনাস কী চলে আসবে, রুট ওভার চলে আসবে। তাহলে আর বাদ বাকিগুলো বসিয়ে দেন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বইয়ের সাথে মিলিয়ে দেখুন, দেখবেন এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা বের করে ফেলছি, তাহলে যেহেতু বের করে ফেলছি তাহলে প্রমাণিত বা প্রুফড যে কোনো একটা লিখে দিলেই চলবে। এর পরবর্তী অঙ্কগুলো আপনার ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবেন।